শাড়ি পরছি, শাড়ি পরছি, শাড়ি পরছি, এটা কী হয়েছে, কী হয়েছে? শাড়ি পরছি তো কী হয়েছে? শাড়ি পরছি, শাড়ি পরছি, শাড়ি পরছি, কী হয়েছে, কী হয়েছে? শাড়ি পরো নাই, মনে হয় যেন শাড়ি পরো নাই, প্যান্ট শার্ট পরতাম। আরে তা না, আমি চুড়িদারি করি। শাড়িগুলি জমে জমে পাটে পাটে মানে একদম দাগ পড়ে গেছে, কোনো জায়গায় পরার মতো নেই। করতে গেলে কোথাও যাইতে গেলে এখন শাড়ি কিনতে হবে না। ঠিক আছে, এটা বন্ধ করে দিই। আজকে পারলে ওইটা দেখো, হ্যাঁ আজকে না আরে একটা ইসে দেখো, পকেট এফএম আমি দেখি, কি জানি এক লড়কি কো দেখা তো ऐसा লাগা, মধ্যেখানে দেখেছিলাম 82টা এপিসোড দেখেছি। তারপরে দেখি ভাই এতে কি আমাদের বাংলা সিরিয়ালকে বলে ওই দিক থাক, মানে টিভি সিরিয়ালের মতো বাংলা হিন্দিও হয়তো সেরকমই, কোথার থেকে যে কোথায় চলে যাচ্ছে আমি কিছুই বন্ধ করে দিয়েছি। নাহলে পুরো 82 এপিসোড দেখেছিলাম, বুঝেছো? কোথার থেকে যে কোথায় চলে যাচ্ছে কিছুই বুঝলাম না। তার মধ্যে একটা আছে, একটা মেয়ের 18 থেকে, তার বয়স বোধহয় 25 এখন, বা 26ই ধরো। 18 থেকে 24, মানে 7 বছরের মধ্যে একজন কি করে একটা ভালো ডাক্তার হয়ে, মানে ওয়ার্ল্ড ফেমাস ডাক্তারের মধ্যে একজন হয়ে, তাও আবার নিউরোসার্জন, তারপরে একজন খুব ভালো মার্শাল আর্টের ওই হয়ে, তারপরে একজন খুব ভালো গজল গায়িকা হয়ে, মানে সব কিছুর হেড হেড। এ তো আমাদের জবা হয়, এই দিকে একবার হয়ে যায় পাইলট, একবার হয়ে যায় তোমার কি জানি না উকিল, একবার হয়ে যায় ডাক্তার, একবার হয়ে যায় মানে এই সে, আবার খুব ভালো রাঁধুনি, সব কিছুই তো আমাদের জবা হতো। আগে হতো হচ্ছে ওই যে কী জানি সাঁওতাল মেয়েটা হতো যে কী শাড়ি বেরিয়েছিল, সেই শাড়ি ওই মেয়েটার। তো যাই হোক, আর এইখানেও দেখলাম সেরকম, অথচ মেয়েটাকে বাবা তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে, সৎ মা তাড়িয়ে দিয়েছে। মেয়েটা 18 বছর না 19 বছর বয়সে দুটো বাচ্চা হয়েছে, তার মধ্যে একটা বাচ্চাকে সে খুঁজে পায় না। হ্যাঁ মানে ভুল করে বিয়ে দিয়েছে, সেই বড় চলে গেছে। কি করে সে এত কি, তার মধ্যে তার নার্ভের তার মধ্যে জেনেটিক গণ্ডগোল ঢুকে গিয়েছিল যে সে সে রোগ সারাবে না সে ক্যারাটে করবে, না সে ডাক্তারি পড়বে, তাও আবার ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছে, না সে গজল গাইবে, সব কিছুতে সে টপ ক্লাস। এবং আমাদের জবা এরা হয়, আমি জীবনে বাহা এরা হয়, বাহা শাড়ি এরা হতো, এও হয় কি করে হয়, অনিকা গুলারিয়া, এই কোত্থেকে কি সিমলার মেয়ে, এ কি আশ্চর্য, আমি মানে মানে অবাক হয়ে গেছি, যেন অবাক হয়ে গেছি, অবাক পৃথিবী একদম। কী করে কি হুশ হাস করে যে বাচ্চা নিয়ে একা থাকে, এবং সে হয়ে গেছিলো একসময় ওভারওয়েট, বিশাল ওভারওয়েট, কারণ তার সৎমা তাকে খাবারের মধ্যে কী সব খাইয়ে, মানে একদম মানে বিশাল কুমড়ো পটাশের মতো ছিল। সেখান থেকে এখন মানে একেবারে মানে জিরো ফিগার। এটাও হয়েছে, সে দৌড়েছে, সে পড়লো কখন, সে প্র্যাকটিস করলো কখন মার্শাল আর্ট, সে গজল গাইলো কখন, বা গো মা, এ তো দেখি আমাদের হয়, চমকালে হবে না, এরকম চমকিত ব্যাপার এরকম লোকালও আছে। হ্যাঁ চমকিত ব্যাপার আছে না মানুষের, সত্যি তো কী করে হয়, নিশ্চয়ই হয়, কোনো অনুপ্রেরণায় হয়েছে এটা, কে কার অনুপ্রেরণা এখন কে জানে। বাবা গো বাবা গো, ये তো দেখি টিভি সিরিয়ালকে হার মানায়, বাহার অনুপ্রেরণায় কোথায়। মা গো, টিভি সিরিয়ালে যেমন এই নিয়ে ট্রোল হয় সেরকম, বাপ রে বাপ, সে কি হাসে। ওর প্রত্যেকে দেখি না, বিরক্তিকর। আর একটা স্যামরা আছে, সারাক্ষণ কথাই কয় না, মুখটা করে সব কিছু ও যা হিসাব করে সব প্ল্যানিং তার ভুল হয়ে যায়, ও করে থাকে সব প্ল্যানিং। আর মেয়েটার আসে ওই পবিত্র রিস্তার অর্চনার মতো, দুনিয়ার যত ঝামেলা মেয়েটার কাছে আসে, মেয়েটা চুটকি মেরে সব উড়িয়ে দেয়, মানে সব সলভ করে। তার আগে তার মধ্যে নাকটা গলিয়ে নেয়, নিজের দরকার নেই সেটার মধ্যেও নাক গলাবে। মাসির কী হয়েছে, পিসার কী হয়েছে, মামার কী হয়েছে, খামার কী হয়েছে, সব কিছুতে আইলো 2 দিনের মাথায় নিজের বাচ্চারে পায় না খুঁজা, ও বেটা এসে
এটাই নাক গলাচ্ছে, ওর সাথে কী হয়েছে, ওর বাচ্চার সাথে কার ঝগড়া হয়েছে, স্কুলে কি পলিটিক্স চলছে, গার্জিয়ানের সাথে বাচ্চার দুটো ক্লাসমেটের মধ্যে টিচার কি বলেছে, সেখানে ওকে হিট হতে হবে, এই হিট বলছে হেড হতে হবে, সব কিছুতে টপে চলবে। সেটার মধ্যেও মাথা, ওর এক মুখটা ঘাড়ের ওপর কয়টা মাথা আছে আমি বুঝি না বাবা। আর একটা জায়গায় ডাক্তারিতে ওর কোনো অপারেশন করতে গেছে, সেইখানে সেই নার্সিং হোম মানে সেই ডাক্তারি সংস্থার হেডই ওকে চেনে না, শুধু নামে চেনে। ও কখন হসপিটালের ভিতর ঢুকলো, ওটি রুমে ঢুকে গেল, তারপরে আবার ওখান থেকে অপারেশন করে বেরিয়েও আসলো, কেউ ওর মুখ দেখতে পাচ্ছে না, কারণ ও মাস্ক পরা, ওই যে মুখের মধ্যে যে পরা। ও কখন যে ড্রেস চেঞ্জ করলো চেঞ্জিং রুমে, কেউ ওকে ওই ঢুকছে বেরোচ্ছে, ওর তো শৈশবোধ, বসবে কথা বলবে, কেমন আছে পেশেন্ট, ডাক্তারদের সাথে তো কথা বলবে, কিচ্ছু না। ও আসলো, দেখলো, হুট করে প্লেন থেকে নেমে ঢুকে গেল। কি যে কি আমি এরকম মানে গিলি হোকাস পোকাস আমি দেখিনি বাবা, গিলি হোকাস পোকাস ভালোই লাগে না। এই একটা দেখতাম একটু, ওটাও বন্ধ করে দিছি। আর সুলতান সুলেমান তো পুরোটাই দেখেছি প্রায়, শেষের দিকে আর দেখিনি। ওই ওটা শেষের দিকটা গেজানো ভালো লাগছিল না, ওই যতক্ষণ হুররেম ছিল দেখে নিয়েছি, ওটাই ভালো লাগতো খুব। তাও হুররেমেরও সব এপিসোড দেখিনি, হুররেমের ননদের এপিসোডগুলি আর দেখিনি, ভালো লাগে না। ওই যে হুররেমের ননদের বরটা আসার পর থেকে সারাক্ষণ চোখ মুখ পাকিয়ে থাকে। নিগার কালফাটারও বেশ চোখ পাকানো ছিল, চোখ পাকানো থেকে একটা চপ থাপ্পড় খাওয়া শুরু করে দিল, দেওয়ার জায়গায় খাওয়া শুরু করে দিল। ও পোষায় নাকি এসব দেখে? হ্যাঁ, অথচ শুরুতে কেমন চোখ পাকিয়ে রাখতো, ভুরুটা উঁচিয়ে রাখতো, তারপর তাকে চোখের জলে নাকের জলে